গাজীপুরের হোতাপাড়ায় গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে নবীন ও প্রবীণের মিলন মেলা। অনুষঙ্গ নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব এই কর্মসূচির আয়োজন করে। সমাজের প্রবীণদের মাঝে তরুণ প্রাণের উদ্দীপনার আলো ছড়াতে এমন আয়োজন বলছেন আয়োজকরা। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার ছুটির দিনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি নবীন আর প্রবীণের ভাব বিনিময়ে। গাজীপুরের মণিপুরে হোতাপাড়ায় নবীন ও প্রবীণদের মেলবন্ধনে হয়েছে অনুষঙ্গ। দিনভর আয়োজনে ছিল পুরনো দিনের গান, নানা ধরনের খেলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনে দেয়ালে আঙিনায় রং ও আলপনা দিয়ে সাজানো, ছবি আঁকার পাশাপাশি ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্য এবং গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা এতে অংশ নেন। আয়োজকরা জানান, সমাজের প্রবীণদের মাঝে তরুণ প্রাণের উদ্দীপনার আলো ছড়াতে এই মিলন মেলার আয়োজন। অনেকে নিজের গল্পগুলো শোনাচ্ছিল, তখন খালি মনে হচ্ছিল যদি আমার সেই একটা জাদুর ছুরি থাকতো, আমি হয়তো তাদের সবাইকে নিয়ে একটা ভালো কোথাও আমার সাথে নিয়ে রাখতাম। যারা তরুণ সমাজ আছে নবীন, আমার এখানে যারা প্রবীণ আছে, তাদের দুইজনের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করা। সব হলেই তো হয়ে গেল, আর কিছু লাগে না। মানুষের তো মানুষ হলেই তো সব দিকে তাকাবে। আমার এত ভালো লাগছে, ভালো লাগছে, না খেলেও চলবে, পেট ভরে গেছে তোমাদের দেখে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার জানান, প্রবীণদের যত্ন নেওয়ার এমন উদ্যোগ সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করবে। আমরা এসে আসলে সারাদিনটা ওদের সাথে সময় কাটাই, ওদের জীবনের গল্পগুলো শুনি, ওদের জীবনের চ্যালেঞ্জগুলো, ওদের স্ট্রাগলগুলো শুনি, এবং আমরাও উপলব্ধি করার ট্রাই করি যে এই সময় এই বয়সটাতে এসে একটা মানুষের কী ধরনের চাহিদা বা কী ধরনের সমস্যাগুলো হতে পারে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব 1994 সালে যাত্রা শুরু করে। বায়োজিন প্রেজেন্টস পাওয়ার্ড বাই কেটিএম ইন অ্যাসোসিয়েশন উইথ ইউনাইটেড হেলথ কেয়ারের অনুষঙ্গ আয়োজনে প্রায় 100 শিক্ষার্থী 136 জন প্রবীণের সাথে অংশ নেয়। হাসান আহমেদ, 71।